ক্লাস 10-এর লাইফ সায়েন্স চ্যাপ্টার 4। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 10-এর লাইফ সায়েন্সের 4র্থ অধ্যায়। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এটা হলো 4র্থ অধ্যায়ের অভিব্যক্তি অভিযোজন। ক্যাকটাসের কাটা যে অঙ্গে রূপান্তর, সেটি হলো পাতা। আধুনিক ঘোড়ার নাম হলো ইকুয়াস। হর্ষই পয়হস্য অন্তুষ্য আকার অন্তুষা। নিচের কোনটি আন্তঃপ্রজাতি সংগ্রামকে নির্দেশ করে? সেটা হলো ইঁদুর ধরে খাওয়ার জন্য সাপ ও প্যাঁচার মধ্যে সংগ্রাম। ল্যামার্কের তত্ত্বের সঙ্গে সম্পর্কিত শব্দ গুচ্ছটি সঠিকভাবে নিরূপণ করো। অর্জিত গুণের বংশানুসরণ। পায়রায় ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা কটা? 9টা। কোন প্রাণীতে বিশেষ নৃত্যভঙ্গি দ্বারা নিজ দলের অন্য সদস্যদের সাথে খাদ্যের উৎস সংক্রান্ত তথ্য আদান প্রদান করে তা শনাক্ত করো। মৌমাছি। তিমির, ফিলিপার, পাখির ডানা ও মানুষের হাত হলো সমস্ত অঙ্গ। কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা 4। ফিলোজফিক জুলজিক গ্রন্থটি লেখক হলেন গ্রন্থটি লেখক হলেন ল্যামার্ক। সমস্ত অঙ্গ হলো তিমির প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত, না পতঙ্গের ডানা, না পাখির ডানা? কোনটা? তিমির প্যাডেল, পাখির ডানা, মানুষের হাত। জীবন সৃষ্টির সময় আদিম পরিবেশে নিচের কোনটি অনুপস্থিত ছিল? অক্সিজেন অনুপস্থিত ছিল। কার্বন ডাই অক্সাইড ছিল না, অক্সিজেন অনুপস্থিত ছিল, আর সব ছিল। নাইট্রোজেন অক্সাইড ছিল। শ্বাসমূল দেখা যায় সুন্দরীতে। মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে শত্রুর হাত থেকে বাঁচার জন্য। খাদ্যের সন্ধানে। মৌমাছির চক্রাকার নৃত্য সাহায্য করে খাদ্যের সন্ধানে। বাষ্পমোচন হ্রাসে পাতা কাটায় রূপান্তরিত হয় ওপানসিয়া ও পয়াকা দন্তান্ন তালবসে বসে অন্তুষ্ণ আকার। একটি জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। জীবাশ্ম উদ্ভিদ হলো গিঙ্ক গো, গয়হস্যি অনিশ্বর কয়া গয়কা, গিঙ্ক গো বাইলোবা, বয়কা হস্যই লয়কা বয়কা। আলু স্ফীতকাণ্ড মনুষ্যের কর্ণকাণ্ড কি জাতীয় অঙ্গ? সমস্ত অঙ্গ। মৌমাছিদের ভাষা 1967 খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন? কার্ল ভন ফ্রিশ। জীবাশ্ম বিষয় বিদ্যাকে কি বলে? প্রত্নজীববিদ্যা, ব্যাপালিওন্টোলজি। পর্যাফল আকার রয়হস্যি ও মধ্যে 9টা ল জয়হস্যি। প্রত্নজীববিদ্যায় ব্যাপালিওন্টোলজি। মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি? অ্যাপেন্ডিক্স। অজফল আকার পয়কা দন্তান্ন ডয়হস্যি কয়দন্তস্বয়। প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম হলো RNA। উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ? 3টি। ডারউইন কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা করেন? অন দ্য অরিজিন অফ স্পেসিস বাই মিস অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থে। বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কি বলে? নিষ্ক্রিয় অঙ্গ বলে। জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তা কে? ওপারিন ও হ্যালডেন। ফল আকার লয় বয়কা দন্তান্ন। বায়োজেনে কি? আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা। প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তা কে? চার্লস ডারউইন। কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত? 4 প্রকোষ্ঠ। কোষের অগ্রদূত কাকে বলা হয়? কোয়াসার ভেটকে। মৌমাছির বার্তা আদান প্রদানে কোন নৃত্য সাহায্য করে? চক্রাকার নৃত্য ও ওয়াক টেল নৃত্য। ব্যবহার ও অপব্যবহার কার মতবাদ? ল্যামার্কে। লয়ফল আকার ময়কা কয়েদের পেকার ওয়াক। মৌমাছিদের বার্তা আদান প্রদান কৌশল সংক্ষেপে লেখো। মৌমাছিদের সামাজিক জীব বলে। এদের মধ্যে বার্তা আদান প্রদানের উন্নত প্রক্রিয়া দেখা যায়। যেসব শ্রমিক মৌমাছি খাবার সন্ধান করে তাদের স্কাউট স্কাউট বলে। খাবারের সন্ধান পেলে শ্রমিক মৌমাছি 2 প্রকার নৃত্য করে। চক্রাকার নৃত্য যখন খাদ্য উৎস 100 মিটারের মধ্যে
ওয়াল নৃত্য যখন খাদ্যের উৎস 100 মিটারের বেশি তখন এই প্রকার নৃত্য করে। এটি দেখতে ইংরাজি 8-এর মতো। উটের জলক্ষয় কমানো দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। উটের জলক্ষয় কমানোর অভিযোজনগত বৈশিষ্ট্য এদের চামড়া রোমযুক্ত এবং পুরু আবরণী দ্বারা আবৃত থাকে, ফলে বাষ্পীভবন কম হয় ও এরা রেচন পদার্থকে শুষ্ক ইউরিক হিসেবে দেহ থেকে ত্যাগ করে। দেহে জলের পরিমাণ কমে গেলে এরা ঘন মূত্র ত্যাগ করে এবং দেহে জল সংরক্ষণ করে। উটের আরবিসি এর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। উটের আরবিসি ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত হয়। উটের ডিহাইড্রেশনের সময় অভিশোভনীয় চাপের তারতম্য বা বেশি পরিমাণে জল গ্রহণ করলেও অভিশোভনীয় চাপের কম বা বেশিতে আরবিসি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আরবিসির পর্দার পোষণ ক্ষমতা অনেক বেশি। সমস্ত অঙ্গ কাকে বলে উদাহরণ দাও। যেসব অঙ্গ উৎপত্তি গঠনগতভাবে এক কিন্তু কার্যগতভাবে আলাদা তাদের সমস্ত অঙ্গ বলে কার্যগতভাবে আলাদা, যেমন পাখির ডানা, মানুষের হাত। জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি বলে। দুইটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ সাইকাস, গিঙ্গো বাইলোবা, গিঙ্গো বাইলোবা। বায়োজেনেটিক সূত্র কাকে বলে? হেকেল বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা। তার মতানুসারে প্রতি জীব বুনো অবস্থায় খুব অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের আকৃতি গঠনকে পুনরাবৃত্তি করে। একে অন্টোজেনি, রিপিটস, ফাইলোজেনি বা বায়োজেনেটিক সূত্র বলে। জীবাশ্ম কাকে বলে? জীবের সম্পূর্ণ দেহ বা দেহের কোনো অংশ লক্ষ বছর ধরে পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকার ফলে জীবের সামগ্রিক বা দেহাংশের ছাপ বা ছাঁচ সংরক্ষিত হয়, তাহলে তাকে জীবাশ্ম বলে। অপসারী অভিব্যক্তি কাকে বলে? উৎপত্তি ও গঠনগত একই রকম অঙ্গযুক্ত জীব দেহে বিভিন্ন পরিবেশে অভিযোজনের জন্য যে বিবর্তন দেখা যায় তাকে অপসারী অভিব্যক্তি বলে। উদাহরণ ঘোড়ার অঙ্গপদ, মানুষের হাত, তিমির, ফিলিপার ইত্যাদি। ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে? উদাহরণ দাও। মাছের হৃৎপিণ্ডে সর্বদা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত প্রবাহিত হয়, তাই মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে। জীবান্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীব বহু বছর ধরে কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বেঁচে আছে অথচ তাদের সমসাময়িক ও সমগোত্রীয় জীব অনেক আগেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলে। উদাহরণ পেরিপেটাস নামক সন্ধিপদ প্রাণী, শিলাকান্ত নামক মাছ, হংস চঞ্চু নামক স্তন্যপায়ী প্রাণী ইত্যাদির উদাহরণ। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে। অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। পরিবেশের সঙ্গে অভিযোজিত হওয়ার সময় কোনো অঙ্গ খুব বেশি ব্যবহার হওয়ার ফলে সবল ও সুগঠিত হয়, অন্যদিকে কোনো অঙ্গ কম ব্যবহার হওয়ায় ধীরে ধীরে দুর্বল হয়ে অবলুপ্ত হয়। এটি অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র নামে পরিচিত। অর্জিত বৈশিষ্ট্য উত্তরাধিকার সূত্র। ল্যামার্কে বলে পরিবেশে অভিযোজিত হওয়ার সময় যেসব বৈশিষ্ট্য অর্জিত হয় বা উৎপন্ন হয় তা বংশ পরম্পরায় সঞ্চালিত হয় এবং জীবের বিবর্তনে সাহায্য করে। এটি অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র। যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ার মাধ্যমে পূর্বপুরুষ অর্থাৎ উদ্বংশীয় সরল জীব থেকে নতুন ধরনের অপেক্ষাকৃত জটিল জীবের উদ্ভব ঘটে তাকে জৈব অভিব্যক্তি বলে। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডকে তুলনামূলক অঙ্গ সংস্থান থেকে অভিব্যক্তির প্রমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়। মাছ, উভচর, সরীসৃপ, পক্ষী ও স্তন্যপায়ী হৃৎপিণ্ড ক্রমান্বয়ে জটিল থেকে জটিলতর হয়েছে। মাছের হৃৎপিণ্ড একটি অলিন্দ ও একটি নিলয় নিয়ে গঠিত। অলিন্দ দুটি পর্দা দিয়ে পৃথক থাকায় দূষিত ও বিশুদ্ধ রক্ত পৃথক থাকে, কিন্তু নিলয় একটি প্রকোষ্ঠ থাকায় দুই প্রকার রক্ত মিশে যায়। সরীসৃপের দুটি অলিন্দ এবং নিলয়টি অর্ধ বিভক্ত, তাই দুপ্রকার রক্ত পৃথক করার প্রবণতা লক্ষ্য করা যায়। পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড দুটি অলিন্দ, দুটি নিলয়যুক্ত।
দুটি অলিন্দ, দুটি নিলয়যুক্ত, তাই দূষিত বিশুদ্ধ রক্ত পৃথকভাবে প্রবাহিত হয়। বিবর্তনের সপক্ষে ঘোড়ার জীবাশ্মের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঘোড়ার বিবর্তন। আধুনিক যুগের ঘোড়া ইকুয়াস হর্ষই কয়হস্য দন্তুসা দন্তুসা হর্ষই ও দন্তুসা হস্যি দন্তন ইউসিন ইকুয়াস ইউসিন যুগের ইউহিপ্পাস নামক হর্ষই ও ভয়হস্যি পয়পয়াকা দন্তুসা ইউহিপ্পাস নামক শিয়ালের মতো জীব থেকে সৃষ্টি হয়েছে। ঘোড়ার বিবর্তনের বৈশিষ্ট্যগুলি হলো ইউহিপ্পাস ইউসিন যুগে সৃষ্টি হয়। উচ্চতা 40 সেন্টিমিটার। এদের অগ্রপদে 4টি, পশ্চাৎপদে 3টি আঙুল ছিল। পেশক দাঁত খাঁজবিহীন। ইউহিপ্পাস থেকে মেসোহিপ্পাসের আবির্ভাব হয়। মেসোহিপ্পাস অলিগোসিন যুগে আবির্ভাব ঘটে। উচ্চতায় 60 সেন্টিমিটার। দেখতে ভেড়ার মতো। অগ্র পশ্চাৎভাগে 3টি আঙুল এবং মাঝের আঙুল মজবুত এবং লম্বা। তৃণভূমিতে বাস করত। মেসোহিপ্পাস থেকে মেরিচিপ্পাসের উৎপত্তি হয়। মেরিচিপ্পাস মায়োসিন যুগে আবির্ভাব ঘটে। অগ্র পশ্চাৎপদে আঙুলের সংখ্যা 3টি, কিন্তু শুধু মাঝেরটি মাটি স্পর্শ করত। উচ্চতা 100 সেন্টিমিটার। পেশক ও পুরপেশক কেরাউনযুক্ত। এদের থেকে পিলিউহিপ্পাসের উৎপত্তি হয়। পিলিউহিপ্পাস পেলাউসিন পয়লা একাদ অন্তঃসর ওকাদ অন্তঃসর হস্যি দন্তান্ন। পেলাউসিন যুগে আবির্ভাব ঘটে। উচ্চতা 108 মিটার। মাঝের আঙুল লম্বা, মজবুত এবং খুঁতযুক্ত। দেখতে অনেকটা আধুনিক ঘোড়ার মতো। পিলিউহিপ্পাস থেকে বর্তমান ঘোড়ার আবির্ভাব হয়। ইকুয়াস প্লিস্টোসিন যুগে আবির্ভাব হয়। প্লিস্টোসিন যুগে এদের উচ্চতা 1.5 থেকে 16 মিটার। মাঝের আঙুল মজবুত ও খুঁতযুক্ত। পেশক ও পুরুপেশক কেরাউনযুক্ত। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার। জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। মিলার ও উরের পরীক্ষা প্রমাণ করে জীবনের রাসায়নিক উৎপত্তি সঠিক। তার জন্য তারা একটি বড় গোলাকার কাচের ফ্লাস্কে নাইট্রোজেন অক্সাইড, ক্লোরোফাইড ও হাইড্রোজেন গ্যাস 2:2:1 ক্লোরোফাইড নাইট্রোজেন অক্সাইড এইচ মানে হাইড্রোজেন 2:2:1 অনুপাতে নিয়ে জলীয় বাষ্প রেখে অন্য একটি গোলতল কাচের ফ্লাস্ক থেকে ফোটানো জলীয় বাষ্প নলের সাহায্যে ওই বড় ফ্লাস্কে পাঠান। এরপর বড় ফ্লাস্কে টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে 60,000 ভোল্টের বিদ্যুৎ পাঠান। এদের ঘনীভবন যন্ত্রে উৎপন্ন হওয়া জৈব যৌগ ইউ আকৃতির নলে জলীয় মাধ্যমে জমা হয়। প্রায় 1 সপ্তাহ ধরে এই ঘটনা ঘটার পরে তারা উৎপন্ন জৈব যৌগগুলি শনাক্ত করে। এই পরীক্ষা থেকে রাসায়নিক সংশ্লেষবাদ জীবন উৎপত্তি ক্ষেত্রে বড় প্রমাণ সত্যি হিসেবে পরিগণিত হয়। নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো? ডারউইনবাদের ত্রুটি উল্লেখ করো। ভাইসম্যান, হুগো দা কিরিশ, গোল্ড স্মিথ, হ্যালডেন প্রমুখ বিজ্ঞানী ডারউইনের তত্ত্বকে বা মতবাদকে নতুন করে আণবিক জীববিদ্যা, জেনেটিক্স, বাস্তুবিদ্যা প্রভৃতির আলোকে বর্ণনা করেছেন, যা নয়া ডারউইনবাদ নামে পরিচিত। ডারউইনবাদের ত্রুটি। ডারউইন দেহকোষ ও জননকোষের প্রকরণকে পৃথক করতে পারেননি। ডারউইন প্রকরণের বর্ণনা করলেও প্রকরণের উৎপত্তির কারণ বর্ণনা করেননি। ডারউইন যোগ্যতমের উদ্বর্তন বর্ণনা করলেও এর কারণ সঠিকভাবে বর্ণনা করতে পারেননি। ডারউইন পরিব্যক্তি বা মিউটেশনকে প্রকৃতির খেলা বলেছিলেন। জলজ অভিযোজনে রুই মাছের পটকার এবং খেচর প্রাণী হিসেবে পায়রার বায়ুথলির গুরুত্ব আলোচনা করো। রুই মাছের পটকার ভূমিকা। রুই মাছের জলজ অভিযোজনে পটকা অন্যতম ভূমিকা পালন করে। রুই মাছের পটকা দেহগহ্বরে অবস্থান করে। পটকা 2 প্রকোষ্ঠ বিশিষ্ট। অগ্র প্রকোষ্ঠে রেড-গ্রন্থি থাকে যা গ্যাস সৃষ্টি করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠে রেটিয়া মিরাবিলিয়া গ্রন্থি থাকে যা গ্যাস শোষণ করে। পটকাতে গ্যাস উৎপন্ন হলে দেহ হালকা হয় এবং মাছ জলে ভাসে। আবার পটকাতে গ্যাস শোষিত হলে দেহ ভারী হয় এবং মাছ জলের নিচে নেমে যায়। পায়রার বায়ুথলির ভূমিকা। বায়ুতে ওড়ার জন্য পায়রার বায়ুথলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পায়রার ফুসফুসের সঙ্গে 9টি বায়ুথলি যুক্ত থাকে। বায়ুথলিগুলি বায়ুপূর্ণ থাকার জন্য দেহ হালকা হয়, ফলে সহজেই পায়রা উঠতে পারে।
অভিব্যক্তি সপক্ষে পরোক্ষ প্রমাণ হিসেবে মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদের সদৃশ্য ব্যাখ্যা করো। সমস্ত অঙ্গ বিভিন্ন প্রকার প্রাণীর যে সকল অঙ্গ উৎপত্তিগত ও গঠনগতভাবে একই কিন্তু কার্যগতভাবে আলাদা তাদের সমস্ত অঙ্গ বলে। উদাহরণ: পাখির ডানা, বাদুড়ের ডানা, শিল বা তিমির অগ্রপদ, ঘোড়ার অগ্রপদ এবং মানুষের অগ্রপদ বা হাত হলো সমস্ত অঙ্গ। ল্যামার্কের মতবাদের সপক্ষে এবং বিপক্ষে একটি করে উদাহরণ দাও। ল্যামার্কের মতবাদের সপক্ষে উদাহরণ: ল্যামার্কের মতে বহু বছর আগে ছোট গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছিল। পরবর্তীকালে ঘাস ও ছোট উদ্ভিদ হ্রাস পাওয়ার কারণে খাদ্যাভাব দেখা দেয়। ফলে জিরাফ উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টা করে এবং কালক্রমে লম্বা গলা ও লম্বা পা যুক্ত জিরাফের আবির্ভাব হয়। ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ: বিজ্ঞানী ভাইসম্যান ইঁদুরের উপরে পরীক্ষা করে ল্যামার্কের মতবাদকে ভুল বলে যুক্তি দেন। তিনি প্রথমে একজোড়া ইঁদুর দম্পতির লেজ কেটে দেন এবং প্রজনন ঘটান। দেখা গেল অপত্যদের লেজ আছে। তিনি এইভাবে 35 জনু পর্যন্ত লেজ কাটালেন, তা সত্ত্বেও লেজবিহীন ইঁদুর সৃষ্টি করা সম্ভব হয়নি। জীবাশ্ম কাকে বলে? জীবাশ্মের গুরুত্ব লেখো। জীবাশ্ম দীর্ঘকাল যাবৎ ভূগর্ভের পাললিক শিলাস্তরে চাপা পড়ে থাকা জীবের সমগ্র দেহ বা আংশিক দেহ বা ছাপকে জীবাশ্ম বলে। জীবাশ্ম সম্পর্কিত বিজ্ঞানকে প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি বলে। জীবাশ্মের গুরুত্ব জীবাশ্ম অভিব্যক্তির প্রত্যক্ষ প্রমাণ হিসেবে কাজ করে। জীবাশ্ম আধুনিক যুগে জীবের পূর্বপুরুষের অস্তিত্ব খুঁজে পেতে সাহায্য করে। জীবাশ্ম প্রাণী বা উদ্ভিদের বয়স ও সৃষ্টির সময়কাল জানতে সাহায্য করে। জীবাশ্ম লুপ্ত প্রাণী উদ্ভিদের ভৌগোলিক বিস্তার জানতে সাহায্য করে। জীবাশ্ম দুটি ভিন্ন গোষ্ঠীর প্রাণী বা উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে জীবের অধ্যয়নে এবং এক প্রকার জীব থেকে অপর প্রকার জীবের উৎপত্তির বিষয়ে ধারণা দিতে সাহায্য করে। অভিযোজন কাকে বলে? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার জন্য জীব দেহের গঠনগত, শারীরবৃত্তীয় এবং আচরণগত স্থায়ী পরিবর্তন যা বিবর্তনে সাহায্য করে তাকে অভিযোজন বলে। অভিযোজনের গুরুত্ব: পরিবর্তনশীল পরিবেশে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। 1 নম্বর। 2 নম্বর, অভিযোজন প্রতিকূল পরিবেশকে সহজে অতিক্রম করতে সাহায্য করে। 3, অভিযোজন জীবকে আত্মরক্ষায় সাহায্য করে। জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট কাকে বলে? তার ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। জেরোফাইট ক্যাকটাস জাতীয় উদ্ভিদ যেমন ফণিমনসা, শতমূলী ইত্যাদি শুষ্ক ও বালুকাময় পরিবেশে জন্মায়। এদের জাঙ্গল বা জেরোফাইট বলে। এদের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হলো কাণ্ড রসালো, সবুজ আর চ্যাপ্টা। একে পর্ণকাণ্ড বলে এবং খর্বাকার এবং কাষ্ঠল হয়। আর 2 নম্বর হলো বাষ্পমোচন রোধ করার জন্য কাণ্ডের ত্বক পুরু আর কিউটিকল যুক্ত। মূল সুগঠিত দীর্ঘ শাখা প্রশাখা যুক্ত। আর পাতা বাষ্পমোচনের হার কমানোর জন্য পাতা কাঁটায় রূপান্তরিত হয়। নিম্নলিখিত অঙ্গগুলির অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। সুন্দরী শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব উল্লেখ করো। সুন্দরী শ্বাসমূল লবণাক্ত মাটিতে অক্সিজেনের পরিমাণ কম থাকায় বেশ কিছু শাখা প্রশাখা মূল মাটির উপরে উঠে আসে, এদের শ্বাসমূল বলে। ক্যাকটাসের পাতা কিভাবে অভিযোজনে সাহায্য করে? বাষ্পমোচন রোধ করার জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়। রুই মাছের পটকা মাছকে জলের উপরে ভাসতে ও জলের নিচে নামতে সাহায্য করে। পায়রার বায়ুথলি দীর্ঘক্ষণ ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে এবং দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। উটের লোহিত রক্তকণিকার আকৃতি: উটের লোহিত রক্তকণিকা তুলনামূলকভাবে বড়, ডিম্বাকার ও নিউক্লিয়াস যুক্ত। ফলে উট অভিশোভনীয় চাপের তারতম্য সহ্য করতে পারে। বেশি পরিমাণে জল গ্রহণ করলেও লোহিত রক্তকণিকায় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও।